এই শীতে বানিয়ে ফেলুন ঘরে থাকা পাঁচমিশালি সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের মুসমুসে গরম গরম পাকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ইফা রেসিপি রুমের পক্ষ থেকে। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব সবজির পাকোড়া। বিকালের নাস্তায় ঝটপট করে বানিয়ে নিতে পারবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটিটা অন করে দিবে, এতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে সাথেই থাকবে। তাহলে চলো বেশি কথা বাড়াতে চাই না, ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমত আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সবজিগুলোর সাথে। এখানে নিয়েছি ধনিয়াপাতা কুচি, সিম কুচি, আর নিয়েছি ফুলকপির ডাঁটা কুচি। ফুলকপির ডাঁটা কিন্তু অনেক ভালো লাগে। আর নিয়েছি আলু কুচি, পেঁয়াজের কলি কুচি, গাজর কুচি। সব কিছু পরিমাপ মতো নিয়েছি, তোমরা তোমাদের পরিমাপ মতো সবজিগুলো নিতে পারো। এখন আমি সবজিগুলো ভাপ দিয়ে নেব। এতে করে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যাবে, সবজির একটা ব্যাকটেরিয়া থাকে সেটাও বের হয়ে যাবে। গরম পানির মধ্যে এক এক করে সবগুলো সবজি দিয়ে দিলাম। শুধু ধনিয়া পাতাটা দিলাম না, ধনিয়া পাতাটা পরে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব আমার সাথে থাকলেই বুঝতে পারবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া। সবজিগুলো কিন্তু একদমই সেদ্ধ করব না, হালকা করে সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু লবণ দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ করেছি সেই পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াও কিন্তু সেই পরিমাপ মতোই দিতে হবে, যেহেতু সবজিতে দেওয়া হয়েছে সেদ্ধর সময়। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে বাটা, 4 চামচ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিলে কিন্তু এই সবজির পাকোড়া অনেক বেশি মুসমুসে হবে, এতে করে খেতে অনেক ভালো লাগবে। আর 4 চামচ দিয়ে দিচ্ছি বেসন। বেসন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবে। পরিমাপ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে এখন ভালোভাবে সবজিগুলো মেখে নেব। এগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন চলো রান্নাঘরে যাওয়া যাক, আমি পাকোড়াগুলো ভেজে নেব। আমি এখানে কড়াইয়ে আগে থেকেই তেলটা গরম দিয়েছিলাম। এখন আমি তেলের উপর এইভাবে অল্প অল্প করে মুঠি করে হালকা হাতে একটু চ্যাপটা করে পাকোড়াগুলো ভেজে নেব। সবগুলো পাকোড়া আমি একই মাপে ভেজে নিচ্ছি। চাইলে তোমরা তোমাদের মন মতো করে পাকোড়াগুলো ছোট বড় করে ভেজে নিতে পারো। চুলার আঁচটা একটু নোটে রেখেছি। সবগুলো পাকোড়া আমি তেলের উপর দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে চুলার আঁচটা নো থেকে মিডিয়াম করে দেব। এখন আমি এই সবজি পাকোড়াগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে একদম মশমশা করে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটি আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবে, আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবে। একইভাবে কিন্তু বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। তো এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কয়েকবার উল্টে পাল্টে একদম মশমশা করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল থেকে নামিয়ে নেব। এগুলো নামানোর পর কিছুক্ষণ পর কিন্তু আরও বেশি মুসমুসে হয়ে যাবে। তো গরম গরম এই পাকোড়া কিন্তু শীতের সময় বিকেলে দেখবে চা বা গরম ভাতের সাথেও খেতে পারবে, অনেক ভালো লাগবে। তো দেখা যায় অনেক সময় বাচ্চারা কিন্তু ভেজিটেবল পছন্দ করে না, সবজি খেতে পছন্দ করে না। এরকম সবজি পাকোড়া বানিয়ে দিলে বাচ্চারাও অনেক পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। তো বন্ধুরা, হয়ে গেল কিন্তু সবজির পাকোড়া। তো আজ এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।